বলছি লাল, হ্যাঁ তো প্রফেসরের বাড়ি থেকে যাচ্ছে। হ্যাঁ তাই তো দেখছি। বলছি প্রফেসরের বাড়ি থেকে কেউ করেনি তো? তা আমি কি করে জানবো পিঙ্কি এখন কোন বাড়ি থাকে? তা আমি কি করে বলবো? তোর আর কি বলবো, শেষকালে সে মেয়ে ছেলের চক্করে পড়লি। ভুল হয়ে গেছে পাদুদা, ভুল হয়ে গেছে। বলছি পাদুদা, হ্যাঁ এইসব কথা আবার এই ফুটো কাকারে, হ্যাঁ হাগু কাকারে বলো না। সবাইরই বলবো, দাঁড়া। না 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 না, তোমার আমি পা ধরছি। হ্যাঁ তুমি কাউরি বলে না, তুই আমার সাপোর্ট করার জন্য আইছিস। হ্যাঁ একবার স্যাগা খাইয়ে আমি দেখতেছিস কি যন্ত্রণায় আছি, আর তুই তার মাঝখানে আবার এইসব কাজ করতে গেলি। আমি কিছু করতে যাইনি, সব অটোমেটিক হয়ে গেছে, বুঝতে পারিস? আর আমার তো কোনো ইচ্ছে ছিল না প্রেমপ্রীত করার। হ্যাঁ কোনো সুন্দরী মেয়ে যদি এইভাবে আমার বলে, আমি কি করে না বলি বলো? নিজেরই তো কন্ট্রোল করে পারিনি। সেটা অবশ্য ঠিক কথা। তাহলে আমার কোথায় দোষ বলো? হ্যাঁ কোনো মেয়ে একটু টাকায় আমাদের খাইয়ে দিলি, তাই তুই তুমি চালাই পড়ি। আরে এত কথা বলিছে, সেলফি তুলিছে, কত কিছু। হ্যাঁ আমি তো পুরো মন গলে একদম মোমের মতন হয়ে গেছে। ঘন কথা না বলে চল দেখি তোর মোবাইল কে এনেছে। আজকে তার একদিন কি আমার একদিন। আমার তো মনে হচ্ছে প্রফেসরই শালা লোক দিয়ে কাজটা করাইছে। তাই তো, সত্যি তো প্রফেসরের বাড়ি দিক। দিদি কি সুন্দর রান্না করেছো, ভালো হয়েছে? খালি ভালো মনে হচ্ছে আরো খাই। খানা তো অনেক আছে, এটুকুই পেটে ধরছে না, আর কি করে খাই? আরে খা খা, কিচ্ছু হবে না। বলছি দাদাবু কোথায়? ওই তো বাইরে আছে, এই বেগুন গাছগুলোতে জল দিচ্ছে। কি হয়েছে পিঙ্কি, ওরকম হা করে গেলি কেন? দিদি তোমার পিছনে দেখো। আমার পিছনে বাঘ না ভেল্লুক, যদি ভয়তে এরকম হা করে গেলি? দেখো তো। তুমি এখানে? বাবা বাবা, খুব ভালো খুব ভালো। বাহ ম্যাডাম বাহ, খুব ভালো কাজ করেছেন। খুব খুব ভালো কাজ করেছি মানে? বলছি সে বুড়ো ঢ্যাবনাটা কোথায়? বুড়ো ঢ্যাবনা মানে তোমার স্বামী? বাবা বাড়িতে নেই। পিঙ্কি তুমি কাজটা কি ঠিক করলে? না মানে আমার ভীষণ জোরে পটি পেয়েছিল, তাই আমি বাড়ি চলে আসছি। পটি আসছিল ঠিক কথা, আমার ফোন কেন সুইচ অফ? আর বলো না, আমি এসে তোমার ভিডিও দেখতে দেখতে দেখি ফোন বন্ধ হয়ে গেছে। মিথ্যা কথা বলার জায়গাতেও না। আমার ফোনে 100% চার্জিং ছিল, সারাদিন আমি গেম খেলেও চার্জিং ফোরাতে পারি না, আর তুমি বলছো ফোন সুইচ অফ হয়ে গেছে? মিথ্যা কথা বলো। হ্যাঁ 5 মিনিটের ভিতরে তুমি কত বড় দুশ্চান্তি জালিয়াতি করেছো আমার সাথে, তোমার দেখাচ্ছি দাঁড়াও। আরে বাবা আমি সত্যি বলছি। আরে বাবা কি হয়েছে সেটা তো বলো খুলে। দেখো ম্যাডাম, নাটক করবা না, ঠিক আছে? বলছি কি তুমি আমায় কি করে খুঁজে পেলে? পাদুদার হাতে দেখিছো যন্ত্র, মানুষ খোঁজা যন্ত্র, মাটির তলে থাকলেও খুঁজে বের করে নিয়ে আসবো, বুঝতে পারিছো? গিনি, বলছি ঘরের ভিতরে তো চেঁচামেচি হচ্ছে কেন? আপনি যে বললেন বুড়ো ঢাবনা বাড়ি নেই। কি তোমরা? কেন দেখে কি অবাক হয়ে গেলেন নাকি স্যার? আসলে তোমার স্যার বলা উচিত না, তুমি একটা একটা কুলাঙ্গার মানুষ। দেখো আমার বাড়ির সাথে সাবধানভাবে কথা বলো, নয়তো তোমাদের একদম স্কুল থেকে বের করে দেওয়া হবে। কি ডাকার স্কুল থেকে বের করে সেটা এখন দেখতে পারবা। কি দেখতে পারবে শুনি? তোমরা যে প্রশ্ন লিক করে বিক্রি করিছো কোটি কোটি টাকায়, এই কথা যখন পাবলিকের কাছে জানবে তখন দেখবা কি রকম তোমাদের উপর অ্যাকশন হয়। আমরা কোনো প্রশ্ন বিক্রি করিনি, শুধুমাত্র আমার ছেলে আর আমার বৌমার জন্য এনেছিলাম, বুঝতে পেরেছো? তা তোমাদের কাছে কোনো প্রমাণ নেই? প্রমাণ নেই? আমাদের কাছে ভিডিও সব আছে, ও সব ভিডিও আমরা ডিলিট করে দিয়েছি। একটা ভিডিও ডিলিট করে কি হবে? আমাদের কাছে পুরো ফাইল ধরা রয়েছে। দেখো গিন্নি, দেখো আমি যা বলেছিলাম তাই। ও ভিডিওয়ে কিচ্ছু দেখা যাচ্ছে না, আর ও ভিডিওয়ে কোনো প্রমাণও হবে না যে আমরা প্রশ্ন লিক করেছি। আর ওই ছোট্ট মেয়েকে লালিয়ে দিয়েছো। হ্যাঁ আমার কাছে মোবাইল নিয়ে ভিডিওটা ডিলিট করার জন্য খুব ভালো পারো। মেয়েটা আমার সঙ্গে যা অভিনয় করলো আর বলার মতো না, এই ছোট্ট হৃদয়টাকে ভেঙে চুরমার করে দিল। হ্যাঁ আর কি বলবো, তোমরা এক নম্বরে খারাপ মানুষ। এমনি তো খারাপ কাজ করেইছো, উপর থেকে আমার মন নিয়ে ছিনিমিনি খেললে। পারলে পিঙ্কি তুমি এইরকম কাজটা করতে পারলে? আরে বাবা আমি এসব কিচ্ছু করিনি। দেখো আমাদের ভয় দেখানোর চেষ্টা করবে না, বুঝতে পেরেছো? আমাদের কাছে বড় বড় উকিল আছে। দেখো ম্যাডাম, ভদ্রভাবে বললে, না হলে আমরা একটা অ্যাডজাস্টমেন্ট করে নিতাম। এই যে উকিলের ভয়টা দিলে না, এবার দেখো আমরা কি করি। আরে পাদু, তুমি ওইসব কথা নিয়ে খালি খালি নাড়াচাড়া করো না, কিছু টাকা পয়সা দিয়ে সেটেলমেন্ট করে নাও, খালি খালি ঝামেলা বাড়িও না। কি বললেন? আপনার মতন চোর নাকি? হ্যাঁ চুরি করে কোটি কোটি টাকায় প্রশ্ন বিক্রি করেছো। হ্যাঁ আর আমাদেরকে বলছো এখন কিছু টাকা নিয়ে সেটেলমেন্ট করে দিতে। তোমার ওই পাপের আমরা ভাগিদারি হব? কোনোদিন না। আরে বাবা, আমরা এসব প্রশ্ন কিচ্ছু বিক্রি করিনি। কি করে বিশ্বাস করবো? কেন আমরা বলছি বিশ্বাস করা যায় না? আমাদের কথা যদি কেউ বিশ্বাস না করে তাহলে তোমাদের কথা আমরা কেন বিশ্বাস করবো? আরে যা পারার করে নিও, কোনো প্রমাণপত্র নেই তোমাদের কাছে আমি জানি। ওই ফোনে যা ভিডিও ছিল সব ডিলিট করে পুরো পায়খানার ভিতর ভরে দিয়েছি ফোন। কি আমার ফোন পায়খানার ভিতর ভরে দিয়েছেন? হ্যাঁ দাঁড়াও দেখাচ্ছি। পাদুদা এক্ষুনি পুলিশ স্টেশনে চলো। না না, শুধু শুধু ওই পুলিশ স্টেশনে যাওয়ার দরকার নেই। আরে তুমি চুপ থাকো তো, ওইসব অভিনয় করছে, ওদের কাছে কোনো প্রমাণ নেই। প্রমাণ নেই? এই যে এতক্ষণ ধরে কথা বলছো না, সব এই মেশিনে রেকর্ডিং হচ্ছে। কি ভেবেছো? দেখি তোমরা এই মেশিনে কি করে এখান থেকে বেরোতে পারো, আমি তাই না দেখে ছাড়বো না। হ্যাঁ ম্যাম কি ভাবছেন? হ্যাঁ আমি কি ক্যাবলা নাকি? সব স্যাটেলাইটের সঙ্গে কানেকশন, সব ফাইল অটোমেটিক আপলোড হয়ে গেছে। যদি আমি এখান থেকে আধা ঘন্টার ভিতরে না যাই, অটোমেটিক সব ইউটিউবে পাবলিক হয়ে যাবে, বুঝতে পেরেছো? তখন দেখবা কত ধানে কত চাল। এসব হতে পারে কোনোদিন? যদি মেশিন দিয়ে তোমার বাড়ি খুঁজে ফেলতে পারি, যদি এই মেয়েটাকে খুঁজে ফেলতে পারি, আর একটুকু কাজ হবে না? অটোমেটিক আপলোড হবে না? আরে গিন্নি, তুমি খালি খালি ওদের সাথে ফাজলামিতি করো না। ও ছেলে বিশাল ব্রিলিয়ান্ট ছেলে, তুমি বুঝো না ওর মাথার যে এত বুদ্ধি, তা মোটামুটি বলার বাইরে। সর্বনাশ হয়ে গেছে, খেপাই দিয়েছি, এখন কি করবো? বলছি কি বাবা, বিরিয়ানি রান্না হয়েছে, একটু খেয়ে যাও। সত্যি নাটক খুব ভালোই করতে পারেন আপনারা, কোনো খাওয়া খুবই কিচ্ছু না। যতক্ষণ না আপনাদের এই জেলের ভিতরে ভরছি ততক্ষণ আমাদের শান্তি নেই। আরে পুচকি বাবু তুমি এরকম করছো কেন? ফুচকি নাই। হ্যাঁ আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলা, আর আমার মোবাইল পায়খানার ভিতরে ভরা, তোমাদের দেখাচ্ছি। আরে বাবা তোমার ফোন তো কম দামের ফোন ছিল, ওর থেকে বেশি দামের ফোন কিনে দেবো, তুমি টেনশন করো না। ফোন আমাদের দরকার নেই,
আমাদের শাস্তি দরকার, শাস্তি। স্যার আপনি যে কাজটা করেছেন না, খুব খারাপ কাজ করেছেন। প্রথমবার যা করেছিলেন আমি ভেবেছিলাম মাফ করে দেবো, কিন্তু আমার বন্ধুর সঙ্গে যা আপনার এই শালীনা কি হয় এরকম ভাবে লেলিয়ে দিয়ে আমার বন্ধুর জীবনটা নিয়ে ছিনিমিনি খেললেন। হ্যাঁ হ্যাঁ, এটা আমি কোনো মতেই মেনে নেবো না। আপনাদের চরম শাস্তি দেবো, চরম শাস্তি। সত্যি বলছি পাদু, আমি কিচ্ছু জানি না। আমার বউ আর আমার এই শালি কি প্ল্যানিং করে কি করিস আমি কিচ্ছু জানি না। হ্যাঁ হ্যাঁ, যখন ফেসে যাওয়ার সময় হয় তখন তুমি কিচ্ছু জানো না। তুমি একদম ধোয়া তুলসী পাতা, ভাজা মাছ উল্টে খেতে জানো না তুমি। আরে বাবা, শুধু শুধু চেঁচামেচি করছো কেন? আগে খাওয়া দাওয়া করো, তারপরে মোটামুটি তোমরা যা বলবা মাথা পেতে শুনবো আমরা। কোনো খাওয়া দাওয়া হবে না। আমরা এখন বাড়ি যাবো, বাড়ি যাওয়ার আগে মোটামুটি আপনাদের নামে কেস টেস করে সব ফাইল মাইল জমা দিয়ে যাবো। আরে শুধু শুধু এসব করে কি লাভ বলো? তোমাদেরও বদনাম আমাদেরও বদনাম, এর থেকে দরকার নেই। আর আমাদের কাছে প্রচুর টাকা আছে, বুঝতে পেরেছো? সব টাকা দিয়ে সেটেলমেন্ট করে দিতে পারবো। তোমরা তো পারবা না। পারবো কি না সেটা দেখে নিও। আমার নাম পাদু, আমার হাড়ে হাড়ে বুদ্ধি। কিচ্ছু পারবা না তুমি, কিচ্ছু। বড় বড় উকিলিতে শুরু করে দারোগা বাবু, এসি এসপি সব আমাদের জানা, বুঝতে পেরেছো? আমি এই কেস তো হাইকোর্টে লড়বো। কিচ্ছু হবে না, কিচ্ছু। টাকার উপরে কিচ্ছু হয় না। আপনি কি ভাবছেন টাকা দিয়ে গরম দেখাচ্ছেন? আমার হাতে যে মেশিনটা, এটা যদি আমেরিকায় বিক্রি করে দিই না, এখন নালিও কমসে কম 5 থেকে 10 কোটি টাকা দেবে এই মেশিনটার বদলে, বুঝতে পেরেছেন? আরে বাবা, তোমার তো আমি এমনি খেপাচ্ছিলাম, দেখি তোমার কত দম, তাই ও নিয়ে টেনশন করো না। তোমাদের নতুন মোবাইল আর খাওয়া দাওয়া করো, যা খরচা পাতি, আর তুমি যত বছর পড়াশোনা করবা তোমার পড়াশোনার খরচা আমি বহন করবো। ওইসব লোভ দেখিয়ে কোনো লাভ নেই। আমরা গরিব হতে পারি, কিন্তু আপনাদের মতন এরকম না যে পয়সার জন্য প্রশ্ন বিক্রি করে দেবো। আরে বাবা সত্যি বলছি, প্রশ্ন টশ্ন কিচ্ছু বিক্রি করা হয়নি। আমার ছেলে আর আমার বৌমা পরীক্ষা পাশ করবে না বলে আমি করে ফটো তুলে নিয়েছি। তা প্রত্যেকটা ফটো তুলিনি, মোটামুটি 5 মার্ক যাতে ওঠে সেই সব ফটো তুলে নিয়েছি। সত্যি বলছি বাবা, বললাম না আপনারা যা অন্যায় করেছিলেন মাফ করে দিতাম, কিন্তু আমার বন্ধুর সাথে এরকম ছলনা করাই একদম ঠিক হয়নি। সত্যি পিঙ্কি, তুমি আমার মন নিয়ে ছিনিমিনি খেললে, তোমায় কি বলবো? দেখো আমি কিচ্ছু জানি না, আমার দিদি যা বলিস আমি তাই করেছি। এখন তোমাকে জেলের ভিতরে ভরবো, তখন দেখবেন কেমন লাগে। বলছি কি, আমার কাছে আরেকটা অফার আছে তোমাদের জন্য। কোনো অফারে কিচ্ছু হবে না। বলছি আমার বোন পিঙ্কির সাথে এই লাল ব্যাটারির বিয়ে দিয়ে দিই। এসব ফাজলিমি কথাবার্তায় কোনো কাজ হবে না। দাদা অফারটা কিন্তু ভালোই ছিল। বেলুন দেখেছিস? বেলুন। হ্যাঁ, না না, আমার এখন বিয়ে করার বয়স হয়েছে নাকি? হ্যাঁ, আমার দাদা এখন বিয়ে করতে পারে না, আমি বিয়ে করবো নাকি? ওইসব ফাজলিমি কথাবার্তা হবে না। তাহলে তুমি যেদিন বলবা বিয়ে করবা সেদিন করবে, ততদিন পিঙ্কি তোমার জন্য অপেক্ষা করে থাকবে। আমি কথা দিলাম পিঙ্কির সাথে তোমার বিয়ে হবে। তুমি যদি বলো 2 বছর পরে, 5 বছর পরে, ততদিন পিঙ্কি তোমার জন্য অপেক্ষা করবে আর তোমায় ততদিন ভালোবাসবে। ভালোবাসা কি মোবাইলে রিচার্জ নাকি যে টিভি দিলে শুরু হয়ে যায়? পিঙ্কি তোমার দিদি কি বলছে? দিদি যা বলবে আমি তাইতে রাজি। লাল, তোর কিন্তু অবস্থা এখন টাইট করছি। আরে না, আমি তো মিস কল মারি দেখতেছিলাম ওর মনের ভাব কি। ফাজলিমি করবি না, আসার সময় তোর কি বলেছি? হ্যাঁ, এসব মেয়ে ছেলের জিনিস এখন এখান থেকে ফাঁকাটা বেরোয় গিয়ে তোর পুরো একদম জীবন নষ্ট করে দেবে। হ্যাঁ, যদি একদিনের ভিতরে তোর যদি মানে তোর মনটা ভেঙে চুরমার করে দিতে পারে, তাহলে 1-2 বছরে তোর কি করবে বলতো? তোর কিডনি পার্স পত্র খুলে সবাই মানে কিরানা দোকানে মানে মুদিখানার দোকানে বিক্রি হবে, বুঝতে পারিস? তাও তো ঠিক বলিস। আরে বাবা কিচ্ছু না, ওইসব কিচ্ছু না, আমি গ্যারান্টি নিচ্ছি। হ্যাঁ, পিঙ্কির বিয়ে লাল ব্যাটারির সঙ্গে হবে। পাদু মামা, পাদুরি বলো না কটা বিরিয়ানি খাতি। তখন থেকে কথা বলছি তো শুনছেই না। আসো আসো, খেতে দাও। কি হলো পাদু, তুমি এরকম কেন করছো? দেখো পরি, তোমার কথা আমার শোনার কোনো দরকার নেই, বুঝতে পেরেছো? ও মামা একটু বুঝাও না। দেখো কেমন চেতে যাচ্ছে আমার পরে, তোমার শ্বশুরির পরে। তোমার জন্যই তো ওই পরীক্ষার প্রশ্ন চুরি করেছি, বলো? নাহলে কি আমরা কোনোদিন করতাম? হ্যাঁ, আর দেখো তুমি কেমন মানুষকে ভালোবাসতে, তোমার ভালো সে আজকে দেখতেই পারতেছে না। পাদু তুমি এরকম বলতে পারলে? হ্যাঁ, আমি নয় ভালোবাসি না, কিন্তু তুমি তো আমায় ভালোবাসতে। আর আমি যাতে পরীক্ষায় পাশ করি, মাত্র ছোট্ট একটু উপকার, তাই তুমি করতে পারলে না। আর উপরে বাড়ি এসে তুমি ধমকি দিচ্ছ। ছি 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 পাদু, আমি খুব খারাপ মানুষকে ভালোবেসেছিলাম। আমি ভুল করেছিলাম চিনতে। আমি যে ছেলেকে চিনতাম সে আমার জন্য জীবন দিয়ে দিতে পারতো, আর তুমি সামান্য মাত্র এইটুকু স্যাক্রিফাইস করতে পারলে না। দেখো আমি সবকিছুতেই রাজি হতাম, কিন্তু আমার সঙ্গে যা ঘটনা ঘটেছে আমি মেনে নিতাম, কিন্তু এই লালকেও ছাড়েনি। হ্যাঁ, ওই যে তোমার এই শাশুড়ির বোন, হ্যাঁ, তাকে দিয়ে এই লালের মনে জীবনটা পুরো নষ্ট করার চেষ্টা করছিল। আরে বাবা কিচ্ছু হয়নি, আমি তো সবকিছু জানি। ও মেয়ে তো প্রপোজও করেনি। লাল শুধু শুধু মানে একদম মনে মনে কত স্বপ্ন জুড়ে বসেছিল। ও তো আসলে কিচ্ছু বলেনি। লাল ব্যাটারিকে জিজ্ঞেস করে দেখো। বলছি লাল, তোর কি এই মেয়ে প্রপোজ করেছিল? না মানে করে নাই, করবে করবে ভাব, সেরকম পুরো লাইন ক্লিয়ার ছিল, ঠিক আছে? এমনকি লাল ওকে আই লাভ ইউ বলেনি। বিশ্বাস নয় শোনো কি বলছে লাল। ভাবিছিলাম বিকেলবেলা বলবো, তার আগে এই ঘটনাটা ঘটে গেল। তুই আজকে বাড়ি চল, তোর বেলুনটা যদি না বাড়োই তাহলে আমার নাম পাদু না। ভুল হয়ে গেছে পাদুদা, ক্ষমা করে দাও। ভুল মানুষের একবার হয়, তুই এখানে আসে এদের কথা আবার ল্যাং ল্যাং করছিস যে। জীবনে কোনদিন প্রেম ভালোবাসা কি জিনিস বুঝিনি তো, তাই ভাবছিলাম কি আর একবার ট্রাই করবো নাকি। এক কাজ কর, তুই এদের বাড়ি থেকে যাবি, বুঝিস? এরা বিয়ে দেবে বলছি তো, ঘর জামাই থেকে যা। হ্যাঁ, তোর দরকার নেই আমার, আমি চলে যাচ্ছি। হ্যাঁ পাদুদা তুমি কি বলছো? হ্যাঁ হ্যাঁ, এই মেয়ের জন্য আমি তোমার ভুলে যাবো, তা তো কোনদিন হবে না। না না, তোর কথা শুনে তো মনে হচ্ছে তুই এখানেই সুখী থাকবি। তুই এখানে থাকবি, বুঝিস? আমি চলে যাই। মাথা খারাপ, আমার বিয়ে থাকার দরকার নেই। ও তো আমি একটু ট্রায়াল মারতেছিলাম যে আমার দেখে কোনো মেয়ে পছন্দ করে কিনা। আমার জীবনে কারোর দরকার নেই, শুধুমাত্র পাদুদার দরকার। তাহলে এখন কি করবো বল? বলছি পাদু তুমি মাথা গরম করো না, তুমি একটু খাওয়া দাওয়া করে একটু বসো, কোল্ড ড্রিঙ্কস খাও, মাথা ঠান্ডা হবে, তারপর কথা হবে। শোনো পরি, তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। ওই তো ভালোবাসলে তো আমার কথা শুনতে। বৌমা একটু বুঝিয়ে বলো, ওদের একটু খেতে টেতে দাও নাকি। পাদু তুমি আমার কথা শুনবে কিনা তাই বলো। কোনো কথা কথা শোনাশুনি নাই, আমার মনে কষ্ট দিয়েছে তাতে আমার কোনো ব্যথা নেই, কিন্তু মোটামুটি এই যে প্রশ্ন চুরি করেছে শাস্তি তোমাদের পাওয়া উচিত, তাই উচিত। ও বাবা ওরকম করছো কেন? মানুষ মাত্রই ভুল হয়, ভুল একবার হয়েছে, এরপরে যদি কোনদিন হয় তখন আমাদের শাস্তি দিও।
আপনারা কোনোদিন শুধরাবেন না, প্রত্যেক বছর প্রশ্ন চুরি করেন। না হলে যে কোনো কেউ এইভাবে এত সহজে এইসব কাজ করতে পারে না। আপনাদের একদম ট্রেনিং আছে। ভুল কথা, ভুল কথা। তুমি একদম কথাই বলবা না, বুঝতে পারিছো? তুমি লাইব্রেরিতে বসে ভারী গরম দিচ্ছিলে আমারে। পাদু, আমার মুখের দিকে তাকিয়ে একবার তুমি ক্ষমা করে দাও। কোনো ক্ষমা হবে না। শোনো পাদু, তুমি তো এখান থেকে চলে যাবে, তারপরে এরা কি রকম ভাবে আমার উপরে টর্চার করবে জানো? হ্যাঁ, টর্চার করলো কি কি করলো সেটা আমার দেখার দরকার নেই। শোনো পাদু, তুমি যদি আমার সত্যিকারে ভালোবাসো, আজকে জীবনে তোমার কাছে আমি ফার্স্ট অ্যান্ড লাস্ট একটা জিনিস চাইছি, এদেরকে ক্ষমা করে দাও। আর যদি তুমি আমার ভালো না বাসো, তাহলে তুমি যা পারো তাই করো। কোনো ক্ষমাক্ষমি কিচ্ছু নাই, সব কাটার গোষ্ঠী ভরে জেলে ঢুকানো হবে। আরে বাবা, তো রেগে যাচ্ছে কেন? বলছি একটু কাটা বিরিয়ানি খাও না। শুনেছি তুমি নাকি খুব ভালো বিরিয়ানি খাও। অত কথা বলে কোনো লাভ নেই। এখন তোমরা জেলে যাওয়ার জন্য প্রস্তুতি নাও। আমরা এখন হাইকোর্টে যাচ্ছি তোমাদের নামে অ্যাপিল করতে। পাদু, আমি কি বললাম তুমি বুঝবে না পাদু? হ্যাঁ, তুমি তো চলে যাবে, সারা জীবন আমার কথা শুনতে হবে যে তুমি যাকে ভালোবাসতে সে আজকে আমাদের জেলে ঢুকিয়ে দিল। এই কথা আমি শুনে সারা জীবন বাঁচতে পারবো বলো? হ্যাঁ, আমার জন্য তুমি একটু স্যাক্রিফাইস করতে পারবে না? পাদু, হ্যাঁ একবারের জন্য মাফ করে দাও, একবারের জন্য। হ্যাঁ বাবা, হ্যাঁ একবারের জন্য মাফ করে দাও। সবই তো তোমার গার্লফ্রেন্ডের জন্য করছিলাম আমরা, নাহলে তো আমরা এইসব ঝামেলার ভিতর যেতামই না। বাবা মাফ করে দাও, বাবা মাফ করে দাও। হ্যাঁ বাবা পাদু, এইবার মতন মাফ করে দাও। জীবনে আর কোনদিন এইসব অন্যায় কাজ করবো না। হ্যাঁ, আমার মাফ করে দাও। আমি আর কোনো ছেলেরে এইসব কিছু বলবো না। বলছি পাদুদা, কি করবা? তুই বল কি করবো। এত করে যখন বলছে, এবারের মতন মাফ করে দাও। আমরা তো অনেক জন্য অনেক কিছু মাফ করেছি, এবারের মতন না এনাদেরও মাফ করে দিই। পাদু, তুমি একটু বোঝার চেষ্টা করো পাদু। হয়েছে, এত ডিজাইনের কান্নার আর দরকার নেই। পাদু, তুমি মাফ করে দিয়েছো, আমার যে ফোন নষ্ট করেছো সেই ফোন কিনে দাও। আরে ওর থেকে ভালো ফোন কিনে দেবো বাবা। ভালো ভালোর দরকার নেই, 8,995 টাকা দিয়ে কিনেছি, ওই ফোনটা আমার কিনে দাও বাস। পাদু, তুমি মাফ করে দিয়েছো? অনেক ভাবনা চিন্তা করার পরে মাফ করে দিলাম, যাও। আর শোনো পরি, তুমি এরপর আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবা না, আর কোনোদিন আমার কাছে কোনো কিছু চাইবা না। এইবার তোমার জন্য মাফ করে দিলাম, যাও। আর দেখেন স্যার, আপনাকে যথেষ্ট সম্মান করতাম, আর আপনি এইভাবে এইরকম ব্যবহার করবেন কোনোদিন ভাবতে পারিনি আমি। আপনাকে অনেস্ট একটা মানুষ ভাবতাম। সত্যি বলছি পাদু, সারা জীবন আমি ভালোভাবেই থেকেছি, শুধুমাত্র আমার বউর কথা শুনে আমি এই কাজটা করেছি। এসব আমি জানি না, আপনারা কি করবেন কি না করবেন। আজকে আমি বলে ছেড়ে দিলাম, অন্য কেউ হলে ছাড়তো না। আপনার চাকরিও যেত, মান সম্মান যত, টাকা পয়সা সব কিছু সরকার থেকে সিল করে দিত, বুঝতে পেরেছেন? তার জন্য বেশি লোভ করবেন না, ভালো হওয়ার চেষ্টা করুন। ভালো হতে পয়সা লাগে না। আমরা গরিব ঘরের ছেলে, গ্রামের থেকে শহরে এসে এক এক টাকা বাঁচিয়ে বাঁচিয়ে পড়াশোনা করছি, হ্যাঁ কষ্ট করছি। আর আপনারা যদি এইভাবে প্রশ্ন লিক করে দেন, তাহলে আমাদের কতটা দুঃখ যন্ত্রণা হয় বলেন। পরীক্ষার খাতা সব যদি বাতিল হয়ে যায়, আপনাদের তো কিচ্ছু হবে না। ঘরে পয়সা আছে, কড়ি আছে, আপনার ছেলের আবার পরীক্ষা হবে, আমাদের কে দেখবে বলো? বাড়ি সংসার আছে, হ্যাঁ বাড়ি এতগুলো লোক আছে। আমি যদি ভালো একটা চাকরি বাকরি না পাই, তাহলে কি করে হবে বলেন? আরে বাবা, তোমার চাকরি পানোর দায়িত্ব আমার। পাদু কার ভরসায় কোনোদিন বাঁচেনি আর বাঁচবেও না। আপনার কোনো সাপোর্টের দরকার নেই। আপনার কলেজে আর 2 বছর আছি, যেভাবে হোক কেটে ফেটে চলে যাবে। আর তারপরে থেকে আপনাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আর আমাকে কোনো কাজে ডাকবেন না, যা পারবেন তাই করেন। আর আমাকে পাদুদার সঙ্গে যতদিন পাদুদা এই কলেজে থাকবে আমাদের থাকতে দিতে হবে। হ্যাঁ বাবা, ওতে তো আমি রাজি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এবারের মতন মাফ করে দিলাম। আর এরপরে যদি যা পারবেন আপনারা করবেন, ঠিক আছে? আর আমাদের পিছনে লাগার চেষ্টা করবেন না। মনে করেন এই মেয়েরে যদি 1 ঘন্টার ভিতরে আমরা খুঁজে দিতে পারি, তাহলে আপনাদের জেলের ভিতরেও নিয়ে আমার পক্ষে কোনো একদম কঠিন ব্যাপার না, একদম সহজ ব্যাপার। সে তো বাবা বুঝতে পারলাম বাবা, সত্যি বলছি এখন থেকে আমরা তোমার উপরে কোনো রকম কোনো কিছু করার চেষ্টা করবো না, সত্যি বলছি। আর পিঙ্কি শোনো, আমার মতন ছেলে খেলা অন্য ছেলের সাথে করো না। আমি আজকে লাল ব্যাটারি সহ্য করে নিলাম, অন্য ছেলের সঙ্গে এরকম করলে কালকে তুমি যে বললে যে ব্রিজের উপর থেকে ঠেলা দিতে, হ্যাঁ আমিও কোনোদিন হয়তো বলবো যে আমারও ঠেলা দাও, বুঝতে পেরেছো? তার জন্য এরকম কোনো ছেলের সাথে অভিনয় করার দরকার নেই, বুঝতে পেরেছো? আচ্ছা চলো পাদুদা চলো। বলছি বাবা, তোমার ফোনটা আমি কিনে রাখবো, 2 দিন পরে দিয়ে দেবো, স্যারের কাছে পাঠিয়ে দিলেই হবে। বলছি কি বাবা, ওটা বিরিয়ানি খেয়ে যেতে, ওই সব বড় লোকের বিরিয়ানি আমাদের পচে না। চলো পাদুদা চলো। বৌমা, আজকে তোমার জন্য আমাদের মাফ করে দিল। সত্যি বৌমা, তোমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি প্রথমেই বলেছিলাম ওদের কাছে এরকম মেশিন আছে, মানুষ খোঁজা মেশিন, তোমরা তো বিশ্বাস করোনি। আরে বাবা, কে জানে বাড়ি অব্দি চলে আসবে, তাও 1 ঘন্টার ভিতরে। আর এরকম কোনো মেশিন তৈরি হতে পারে আমি স্বপ্নেও ভাবিনি। ওর নাম পাদু, ও এমন এমন জিনিস তৈরি করতে পারে যা কল্পনার বাইরে। তাই তো দেখছি। শোন রে রাজ, পরীক্ষায় পাশ করিস ফেল করিস কোনো অসুবিধা নেই, কিন্তু আর চেটিংবাজি করার দরকার নেই, বুঝতে পেরেছিস? সত্যি কথা বলিসে, এইসব কথা যদি বাইরে যায় না, আমার চাকরিও চলে যাবে, টাকা পয়সা সব কিছু সিল হয়ে যাবে, তখন তোরা পথের ভিখারি হয়ে যাবি। এর জন্য ভালো করে পড়াশুনো কর, আর এইসব হাবিজাবি করার চেষ্টা করিস না। বাবা, আমারও ভীষণ টেনশন হয়, ছোটোবেলার থেকে আমি অনেস্টগিরি করে আইছি, শুধুমাত্র তোর মার কথার জন্যে। হ্যাঁ, এই প্রথমবার এই কাজ করে হ্যাঁ আমার পুরো ব্লাড প্রেশার হাই হয়ে গেছিল। হ্যাঁ, এখন সব দোষ আমার। হ্যাঁ, তোমার কোনো সহযোগিতা ছিল না। আরে বাবা, আমি তাই বলেছি সহযোগিতা ছিল না, আমি বলেছি তোমার কথা শুনে আমিও তোমার কথায় রাজি হয়ে গেছিলাম। ওইসব কথা ছাড়ো, যা হয়েছে হয়েছে, ওরাও ছেড়ে দিয়েছে, আমরাও ছেড়ে দিই। হ্যাঁ, এখন থেকে ভালোভাবে সব কিছু চলাফেরা করো। যাও, ওই ছেলেটার ওই মোবাইল কিনে নিয়ে আসো। তুমি যাও, আমি কি জানি কোন মোবাইল না কোন মোবাইল ছিল? আমি যাচ্ছি, চলো দিদি। তোকে শুধু শুধু কষ্ট দিলাম পিঙ্কি। না না, লাল ভালো ছেলে বলে আমায় কিচ্ছু বলেনি, নাহলে ওর সঙ্গে আমি যা অভিনয় করেছি ও তো আমায় মারতো। গ্রামের ছেলে বলে মাফ করে দিল, এখানকার ছেলে পেলে হলে মাফ করতো না, ব্ল্যাকমেল করে এত টাকা নিত আমার কাছ থেকে বলার বাইরে। হয়েছে, সবাই খেয়ে নাও।
আমার খিদে নেই গিন্নি। ওসব বাহানা করো না, ঝামেলা মিটে গেছে তো আবার কি? খাওয়া দাওয়া করে নাও, এত কষ্ট করে বিরিয়ানি রান্না করেছি। দাও মা, আমার দাও, আমার খিদে লাগিছে। সত্যি মানুষ বাটে তুই, এত কিছু হয়ে যাওয়ার পরে এখন খিদে লাগিছে বলতেছিস? খিদের সাথে এইসবের কিসের সম্পর্ক? যা হাত তো হয়েই গেছে, পেটের ভিতরে ইন্দুর দৌড়চ্ছে। চল চল খেতে দেবো, চল। বলছি পিঙ্কি তোকে আর একটু দি? না না না, আমার আর দরকার নেই, আমার পেট ভরে গেছে। আসো। আমি খাবো না। পুরো আমাকে তুমি এত ভঙ্গি চঙ্গি করো না তো, চলো। সবাই খাবে, উনি এখন খাবে না, ওনার পরে আবার রাত দুপুর সময় উঠে তখন খাতি দিতে হবে, আর জ্বালা ভাল লাগে না। সবকিছু তোমার জন্যই তো হয়েছে। হ্যাঁ, যত দোষ নন্দ ঘোষ, আমি তো পড়াশোনা করে চাকরি করব, তোমার ছেলে না, আমার ছেলে একা না, তোমার বৌমা না, আমার একার বৌমা, তাই না? ও ওরকম বলি না গিন্নি। ওই কথা মানে এরকম, আমার রাগিও না, বুঝতে পেরেছো? চলো খেয়ে নেবে। চলো তাই। আর ভাল লাগে না, এনাদের জন্য কাজবাজ করো আর যত সব বদনাম হও আমি। আমার তো চুলকনি উঠিছে, তার জন্য এদের পাশ করাতে গেছিলাম, দরকার নেই, থাক, দেখি কয় বছর পাশ করে। চলো বৌমা চলো, খাওয়া দাওয়া করে নেবে, কান্না বন্ধ করো। ওরই কান্না বন্ধ করো, চলেন বাবা। বলছি কি, তুমি আজকে খুব ভালো করে ম্যানেজ করেছো, নাহলে অনেক বিপদ হতো মা। ওইসব আমার কাছে বাহাতের খেল, বুঝতে পেরেছেন? মানে তুমি সত্যিকারে কান্না করো নাই, অভিনয় করেছো? বাবা, তাই না দেখি, ওইসব হেবা গাবার জন্য আমি কান্না করি নাকি? অসাধারণ ট্যালেন্ট, অসাধারণ ট্যালেন্ট। চলো পরি, চলো। বলছি পরি, তুমি সত্যিকারে কান্না করোনি? মাথা খারাপ, আমার চোখের জলের দাম আছে। আমি তো একটু বুঝতেও পারিনি। কই রে রাজ, এলি কিনা? এই মা, চলে এসেছি। বাবারে বাবা, এদের বাড়ি সব এক একজন কলাকার। আর দিদি পট করে কি বলে দিচ্ছিল, ওই টাকলু মালের সাথে আমার বিয়ে দেবে। বাবারে বাবা, বাঁচিয়েছে গো বাঁচিয়েছে। মালটা হ্যাঁ বলে দিলে আমি নেড়া কলে ফেসে যেতাম। তাড়াতাড়ি কোনো মতে খাইয়ে পালাই রে পালাই, এবারে আর ফোন করলে আসা যাবে না, নালি কোন দিন কোন কলে ফাঁসাই দেবে বলা যায়? বাবারে বাবা, অতি লোভের গলায় দড়ি আমার দরকার নেই, আমি কেটে পড়ি রে বাবা, কেটে পড়ি। রানাঘাটের মাল রানাঘাটে চলে যাই, এতে জীবন পুরো আলকাতরা হয়ে যাবে। যাই হোক, বিরিয়ানির সাথে কোনো রাগারাগি নাই, পটাপট করে খাইয়ে নি।